এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ, যারা আজকে বাংলাদেশকে শাসন করছে। এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, সেই কারণেই এই দেশের মানুষ কখনোই বিএনপিকে ভুলবে না, জিয়াউর রহমানকে ভুলবে না। কি এমন ছিল জিয়াউর রহমানের মধ্যে যে এখনো বলে জিয়া তুমি আছো মিশে ধানের শীষে, তাই না? ক্যারিশমাটা কি ছিল? কেন এখনো মানুষ জিয়াকে ভুলতে পারে না? তার ক্যারিশমাটা ছিল যে এই দেশের মানুষের যে চিন্তা, এই দেশের মানুষের যে রাজনৈতিক চিন্তা, তাদের অস্তিত্বের চিন্তা, তাদের স্বাধীনতার চিন্তা, এই চিন্তাগুলোকে তিনি বুঝতে পেরেছিলেন এবং সেটা নিয়ে তিনি রাজনীতিটাকে শুরু করেছিলেন। বাংলাদেশের এই ভূখণ্ডের বাংলাদেশের মানুষের একটা স্বাধীন অস্তিত্ব, তাকে একটা আইডেন্টিটি দেওয়া, দ্যাট ওয়াজ হিজ ক্যারিশমা। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়ে মানুষকে সেই পরিচয়টা দিয়েছিলেন যে আমি পশ্চিম বাংলার বাঙালি নই, বা আসামের বাঙালি নই, বা ত্রিপুরার বাঙালি নই, আমি এই বাংলাদেশের বাংলাদেশি। আমি ত্রিপুরা, চাকমা, মুরমা, অন্যান্য মুর্মু যে সমস্ত উপজাতি আছে, নৃগোষ্ঠী আছে, সকলকে নিয়ে বাঙালিদের নিয়ে আমি একটা জাতি, সেই জাতি হচ্ছে বাংলাদেশি জাতি। এটাই ছিল তার অস্তিত্ব পরিচিত, ও এটাই জিয়াউর রহমানের অসংখ্য অবদানের মধ্যে সবচেয়ে বড় অবদান, যে একটা আইডেন্টিটি তিনি দিয়েছিলেন আমাদের। জিয়াউর রহমান ওই বাকশাল থেকে বের করে নিয়ে এসে, একদলীয় শাসন ব্যবস্থাকে বের করে নিয়ে এসে এই দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, সেই বহুদলীয় গণতন্ত্রকে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং মানুষকে কথা বলার স্বাধীনতা দিয়েছিলেন, লেখার স্বাধীনতা দিয়েছিলেন, সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন। এই ছিল তার ক্যারিশমা। বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, সেই কারণেই এই দেশের মানুষ কখনোই বিএনপিকে ভুলবে না, জিয়াউর রহমানকে ভুলবে না। অর্থনৈতিকভাবে যে দেশ ধ্বংসের দিকে চলে গিয়েছিল, রাষ্ট্র ব্যবস্থা প্রায় ভেঙে পড়ছিল, অর্থনীতি ভেঙে পড়ছিল, সেই ভঙ্গুর একেবারে ধ্বংস হয়ে যাওয়া অর্থনীতিকে তিনি টেনে তুলেছিলেন তার অভূতপূর্ব দূরদৃষ্টি, তার শক্তি দিয়ে, অসাধারণ সততা এবং মেধা দিয়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই অর্থনীতিকে, একটা বদ্ধ অর্থনীতিকে, সেই ভ্রান্ত ধারণার সমাজতন্ত্রকে তিনি দূর করে দিয়ে তিনি সেখানে মিশ্র অর্থনীতি এবং মুক্তবাজার অর্থনীতির আপনার বিষয়টাকে সামনে নিয়ে এসেছিলেন। দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের বিরুদ্ধে যারা চক্রান্ত করে আসছে, এখনো করছে, এই ক্ষণজন্মা মহাপুরুষটিকে তারা আমাদের মাঝে থাকতে দেয়নি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। সেটাও কিন্তু আজকের যে অবস্থা, এই অবস্থার জন্য একই সূত্রে গাথা বন্ধুগণ, চক্রান্ত হচ্ছে, হতেই থাকবে। আজকে বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা আধিপত্যবাদ শুধু নয়, এটা আধিপত্যবাদ সঙ্গে ফ্যাসিবাদের কবলে পড়েছে। যারা আজকে বাংলাদেশকে শাসন করছে, এদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই, এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তাই আজকে তারা এই নির্বাচনকে বাদ দিয়ে তারা তাদের মতো করে সেই নির্বাচন করছে, যে নির্বাচন জনগণ 7 তারিখে বর্জন করেছে। কেউ ভোট কেন্দ্রে যায়নি। তারা সবসময় বলে যে না, অর্থনীতি খুব ভালো আছে, কারণ তাদের দুর্নীতি তো চলছেই। তারা নতুন নতুন উপায় খুঁজছে কি করে তারা দুর্নীতি করবে। মেগা প্রজেক্ট দিয়ে তারা মেগা দুর্নীতির ব্যবস্থা করছে। এবং সবচেয়ে শুনতে অবাক হবেন আপনারা, এই যে প্রজেক্টগুলো আসে, এগুলো বেশিরভাগই চায়না থেকে তাদেরকে অর্থায়ন করা হয়, বাংলাদেশের সরকারকে দেওয়া হয়। বাংলাদেশ সরকার আবার তার পছন্দসই লোককে সেগুলোর কাজ করার জন্য সেই টেন্ডার দেয়, সেটা কোটি বিলিয়নস অফ ডলার্সের দেয়। সেইখান থেকে এদেরই একজন লোক বা দুইজন লোক সরকারের মদতপুষ্ট, তারা 5% কমিশন পায় ওই টাকাটা আনার জন্য, এবং পরবর্তীকালে আবার যে কাজ বন্টন করা হয় সেখান থেকে আবার 5% নেয়। এই কথাটা আমরা অনেকেই জানি না। অর্থাৎ চীন থেকে যে টাকা আনা হচ্ছে, সেই টাকারও তারা কিন্তু কমিশনের ভাগ বসাচ্ছে। এখন তো আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আজিজ আর বেনজিরের আওয়ামী লীগ। এবং ঘটনা তাই, এখন আর আওয়ামী লীগ কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান নয়, তারা চরমভাবে ব্যাংকক্রাফট হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে এই সমস্ত দুর্নীতিবাজ আমলাদের উপরে, দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আঘাত করে তাকে ক্ষমতায় টিকে থাকে।